হয়েছিল। এই বাঁধ অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছিল এবং চরম দুর্নীতি। এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসছে, যে রড দেখা যাচ্ছে 12 mm এর রড এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। এই তো লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয়, টিএমটি দেয়। যার জায়গায় এখানে এত বড় জলের স্রোত, বন্যার সময় কতটা জলের স্রোত হয় আপনারা জানেন। সেই জলের স্রোত রাত্রি বাংলাদেশ হয়ে আমাদের জেলাতে ঢুকছে কুমারগঞ্জের ওখান থেকে। তো সেই জলের স্রোতকে আটকানোর জন্য কত ভালো কাজ হওয়া দরকার, সেই কাজ কিচ্ছু হয়নি। চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে। সেই যে চরম রোগ, ফাটল, দুর্নীতি, সেইটা যে জায়গায় পৌঁছেছে সেটার ব্যবস্থা আগে করা দরকার। আর পশ্চিমবঙ্গ সরকারের অবস্থাও 26 সালে এরকম হবে, মানুষের তোড়ে ভেসে চলে যাবে। যেরকম এই বাদ কোটি বলেন, পরে আরও 2-4 কোটি হয়ে যাবে, মোটামুটি 34-35 কোটি টাকা গেছে। এই কাজ হয়েছে মাত্র, তো বোঝাই যাচ্ছে কারা কাদের বাড়িতে গেছে। নির্মাণ করা এই জায়গাটা কি যথাযথ হবে বা অন্য কোথাও করা? দেখুন, প্রথমত হচ্ছে নির্মাণটা এমন জায়গায় করা উচিত গোটা শহরটা পার করে বা দক্ষিণ দিনাজপুর জেলার যেখান থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রি বেরিয়ে আবার বাংলাদেশে যাচ্ছে, সেইখানে বাঁধটা নির্মাণ করা উচিত। ইন্টারন্যাশনাল রুল হিসেবে আপনি সেখানে কংক্রিটের বাঁধ তৈরি করতে পারেন না, ইন্টারন্যাশনাল নিয়ম বা রুলস রেগুলেশন ভেঙেছে। ঠিক ওই বুদ্ধিতেই করতে হবে যে বুদ্ধিতে বাংলাদেশ করেছে।